মহিলাদের সুরক্ষা দিতে আমাদের এই সরকার ব্যর্থ। এদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই তৃণমূল একদম নষ্ট হয়ে যাবে। এখানে তো হচ্ছে পিসির টিম না ভাইপোর টিম। আমরা 35টা আসনই আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। বাংলার অবস্থা যা আছে, তৃণমূল সরকারটা আবার না ভেঙে যায়। আঠেরো লক্ষ হুগলিবাসীর আওয়াজ, ভোটারদের আওয়াজ আমি পৌঁছেছিলাম, পার্লামেন্টে পৌঁছে দিয়েছিলাম। আশা করি তাদের আশীর্বাদ নিয়ে আমরা আবারও পৌঁছবো এবং সবাই আশীর্বাদ দরকার। এবং আমরা এটুকু বলতে পারি, 35টা আসন আমাদের অমিত শাহজি বলে গিয়েছিলেন, আমরা 35টা আসনই আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। চেনা মাঠ মানে খেলতে কি কিছুটা অসুবিধা হবে না? খেলার কিছু নেই, এখানে মানুষই আছে, মানুষই শেষ কথা বলে, মানুষ কথা বলে। গণতন্ত্রের যে স্তম্ভ রয়েছে, চতুর্থ স্তম্ভ আপনারা রয়েছেন, আপনাদের মাধ্যমে, মানুষের মাধ্যমে আমি চাইব যে সবাই সাহায্যে, সবার আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি লোকসভায় পৌঁছক। এবং আমাদের একটাই স্লোগান, ইস বার 400 পার। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক আসন আমরা পাবো। আজকে তো ঘোষণা করেছেন 42টা, কারণ 300-400 হতে গেলে তো 42 হতেই হবে। আর এখন যা অবস্থা আছে, আমাদের বাংলার অবস্থা যা আছে, তৃণমূল সরকারটা আবার না ভেঙে যায়, এটাই মনে হচ্ছে দেখে। কারণ যা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভার প্রাক্কালে শুরু হয়েছে, বড় বড় নেতা তাবর নেতাই বসে যাবে মনে হচ্ছে। আপনাদের প্রার্থী 20 জনের নাম আজকে ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেসে নিজেদের তো কোন্দল চলছে, তারা কবে প্রার্থী করবে এখনো ঠিক নেই। কিছুটা কি অ্যাডভান্টেজ আপনাদের থাকবে? দেখুন, আমাদের কাছে নরেন্দ্র মোদীজি একজনই আছে, ডিসিশন তারাই নিয়েছে এবং গণতান্ত্রিকভাবে ডিসিশন হয়েছে। কিন্তু এখানে তো হচ্ছে পিসির টিম না ভাইপোর টিম, সেই নিয়ে প্রবলেম। কার টিমটা আলটিমেটলি ফাইনাল লিস্টে যাবে, ফাইনালে যাবে, সেটাই চলছে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই তৃণমূল একদম নষ্ট হয়ে যাবে। দেখবেন ব্যবধান কত থাকবে? ডবল থাকবে ব্যবধান। লাস্টে আমাদের 78,000 80,000 হয়েছিল, এবারে আমাদের ডবল থাকবে। এদিক থেকে ছবিটা পাবে ভালো। जिंदाबाद 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 ভোটে জিতবে কে? রকেট দিয়ে আমাকে। এবার ভোটে জিতবে কে? রকেট দিয়ে আমাকে। সন্দেশখালীর যে ঘটনা, সেটা কি কিছুটা আপনারা সুবিধায় থাকবেন? সন্দেশখালী তো সুনামি করে দিয়েছে পুরো। সন্দেশখালীতে এত মহিলাদের আওয়াজ, মানে কোনো ঝান্ডা ছাড়া, কোনো নেতা ছাড়া, কোনো তৃণমূল, সিপিএম, কংগ্রেস ছাড়া, এটা প্রমাণ করছে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে আমাদের এই সরকার ব্যর্থ। এবং সন্দেশখালী যে আওয়াজ তুলেছে, এই আওয়াজ দেখবেন দিকে দিকে অনেক সন্দেশখালী সামনে বেরিয়ে আসবে। এই পশ্চিমবঙ্গের মানচিত্রে সন্দেশখালীর ঘটনা অনেক আছে, হাজার হাজার মহিলাদের এরকম আওয়াজ শুনতে পাবেন। শুধু ওয়েট করুন, সন্দেশখালীর কি বিচার হয়। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, আমরা চাই যে সন্দেশখালীর শেখ শাহজাহানের ফাঁসি হোক। এগুলো তো থাকছেই। আমাদের এখানে দুর্নীতি ইস্যু, সন্দেশখালী মহিলাদের সুরক্ষা নিয়ে ইস্যু। 500 টাকায় সম্মান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের, এটা আমাদের কাছে একটা বড় ইস্যু। এবং আমাদের এই যে বিভিন্ন নেতামন্ত্রীরা জেলে, রেশনের চাল মানে কোয়ালিটি খারাপ, রেশন কার্ড, জালি রেশন কার্ড, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, মনরেগা 4,500 কোটিতে দুর্নীতি,
মানে সব জায়গায় তো দুর্নীতি। কোনটা ভালো আছে বলুন, কোন জায়গাটা ভালো আছে? আজকে তৃণমূলের একটা জায়গা কেউ বলতে পারবে না। তৃণমূল দলের নিজেদের মধ্যে গন্ডগোল, যে এতদিন ধরে আমরা তৃণমূলে ছিলাম, যারা ভালোভাবে কাজ করেছে তারা কি পেল? শুধু চোর আর ডাকাতরা পুরস্কার পেল। সেটা শেখ শাহজাহানকে দেখে বুঝতে পারছেন। যেমন যাচ্ছে পুলিশ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে, না শেখ শাহজাহান পুলিশকে অ্যারেস্ট করেছে বোঝা যাচ্ছে। চুরি দুর্নীতির অভিযোগ আপনারা করছেন, সেটা নিয়ে আপনারা বলছেন ইস্যু করবেন, কিন্তু 100 দিনের টাকাও তো আপনারা আটকে রেখেছেন, আবাসের টাকা 100 দিচ্ছেন দিনের না। কাজের টাকা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোর হিসাব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পরিষ্কারভাবে উনি যখন গিয়েছিলেন, দিল্লি গেছিলেন, উনি বলেছিলেন, বলা হয়েছিল আপনারা আমাদেরকে একটা হিসাব দিন, আপনারা আমাদেরকে একটা হিসেব দিন এবং তার জন্য আপনারা কমিটি বানান। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল স্টেট থেকে একটা কমিটি হোক, আর কেন্দ্র বলেছিল আমরা একটা কমিটি করছি। দুটো কমিটি বসে সেই তদন্ত করে যে জায়গাগুলো ডিসপিউট আছে সেগুলো জ্বালান, সেগুলো আমরা ঠিক করে দেবো, রেকটিফাই করে দেবো। সেন্ট্রাল কমিটি বানিয়েছিল, কিন্তু রাজ্য কমিটিও বানায়নি, কোনো রেকটিফাইয়ের কোনো সিদ্ধান্তই নেয়নি, চুপচাপ চেপে গেছে। উপরন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে তারা হঠাৎ করে ক্যাম্প করে করে তারা বলছে আমরা নাকি লোকসভার আগে নিজের ঘর থেকে টাকা দিচ্ছি। এগুলো কার টাকা? যেমনভাবে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘুরপথে বাংলা আবাস যোজনা হয়ে যায়, সেরকমভাবে কেন্দ্রীয় সরকারের টাকা ঘুরপথে মমতা ব্যানার্জি বলছে আমার টাকা, সেই টাকাগুলোই যাচ্ছে। কিন্তু 21 লক্ষ শ্রমিককে তো টাকা দেওয়া হচ্ছে, সেটাতে তো শ্রমিকরা টাকাটা পাচ্ছে, যেটা এতদিন পায়নি প্রায় 2 বছর। সেই টাকাটা তো দেওয়া হয় রাজ্যের থ্রুতে দেওয়া হয়। শ্রমিকদেরকে তো কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা পাঠায়, থ্রু রাজ্য সরকার শ্রমিকের কাছে টাকা দেয়। এতদিন বলছিলেন আমাদের টাকা দিচ্ছে না, আজ কেন্দ্র সরকার বলছে আগের টাকাগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হিসেব দিন আমাদের। এখন সেইগুলো হিসাব দেয়নি, আজকে সেইটাকে ঘুরপথে সেটি শ্রমিককে দিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? তারা টাকা পাবে কোথায়? তারা তো কেন্দ্রের টাকা থেকে সরাসরি পাঠাতো না, না, কেন্দ্র থেকে রাজ্যের কাছে যায়, রাজ্য থেকে সরাসরি তাদের কাছে তাদের অ্যাকাউন্টে পৌঁছায়। কিন্তু তৃণমূল বলছে যে আপনারা অভিযোগই করছেন, কোনোটা প্রমাণ হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ ভুগছে। যে কেন্দ্রীয় তদন্ত কমিটি এসেছিল, প্রমাণ তাদেরকে দিয়ে গেছে, রাজ্যকে বলেছে এই জায়গাগুলো আপনাদের কাছে রয়েছে এবং আপনারা এগুলোকে ঠিক করুন, নাহলে আপনারা নিজেরা একটা কমিটি বানান। কোনো রকমভাবে রাজ্য এটা নিয়ে পুরো উদাসীন, কোনো রকম কিচ্ছু বলছে না, চুপচাপ চেপে যাচ্ছে। এত টাকা চুপচাপ চেপে যাচ্ছে, পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারকে ধোঁকা দিচ্ছে এই রাজ্য সরকার। আবার নতুন করে দোষটা মেয়ে যেভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেভাবে ভায়োলেন্স, পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, যেভাবে আমরা আমাদের কর্মীরা বিশেষ করে নিজেদেরকে সামনে নিয়ে আগে এগিয়েছে, আমরা আবার আস্তে আস্তে নিজেদের জায়গাটা গোছাতে পেরেছি এবং গোছাচ্ছি। আমরা নিশ্চিত যে আমাদের কর্মীরা যেভাবে এতদিন ধরে লড়াই দিয়েছে, আমরা আগামী লোকসভা নির্বাচনে 2019-এর থেকেও আমরা বেশিভাবে লড়াই দেব। এবার ভোটে জিতছে কে? এবার ভোটে জিতছে কে? এবার ভোটে জিতছে কে? পরম শ্রদ্ধেয় দিদিকে আমরা প্রণাম জানাই এবং শুভেচ্ছা জানাই আমরা সমবেতভাবে সকালে, যাতে দিদি আবার বিপুল ভোটে জয়লাভ করতে পারে। ওকে, জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ।